আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নোঙ্গরে, মিরপুরের মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট, সিঙ্গাপুরের রেস্টুরেন্ট। তো চলো এই রেস্টুরেন্টে কিভাবে যায়, কত টাকা খরচ হয়, কি খাবা, কিভাবে যাবা, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি কেন, আমার সাথেই থাকো। যেখান থেকে তোমরা যাও তোমাদেরকে যেতে হবে প্রথমে মিরপুর পল্লবীতে আমরা রিক্সায় করে গেছিলাম, যেহেতু আমাদের বাসা টঙ্গী চেরাকালি। তারপরে তোমরা হচ্ছে মেট্রো রেলে করেও যেতে পারো। মেট্রো রেলে করে যেই পাশে যাবা সেই পাশে নেমে তুমি দেখতেই পাচ্ছ যে লেভেল 9 কিন্তু এদের হচ্ছে নোঙ্গরের হচ্ছে নিজস্ব লিফট আছে। এই লিফটে করে এক একটা লিফটে 14 জন করে যায়, 14 জনের বেশি যাওয়া যায় না। তো আমরা দেখতেই পাচ্ছ লিফটে করে আমরা চলে আসছি নোঙ্গরে। তো বাইরে প্রচণ্ড গরম ছিল, অনেক গরম লাগতেছিল। হচ্ছে ইনডোরে যাই। ভাইরে ভাই, ইনডোর এত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ নোঙ্গরের রিসিপশন। এখানে ওই যে দেখতেই পাচ্ছ তামার তৈরি অনেকগুলো ব্যাঙের ছাতা আছে, আর ভিতরে এত সুন্দর দেখে একেবারে মন প্রাণ জুড়ায় যায়। যেদিকে যাবা তুমি একেবারে ঠান্ডা একটা কুল কুল বাতাস আসতেছে। এটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। আর এই যে দেখতেই পাচ্ছ এইখানকার যে ওনার, উনি ছিলেন হচ্ছে জাহাজের হচ্ছে যে জব করতেন, ওইটার আদলেই কিন্তু উনি নির্মাণ করছেন এই নোঙ্গর। বিভিন্ন অ্যাস্থেটিক পরিবেশ নির্মাণ করছে। আর কি যে সুন্দর ভিউ, কি যে দারুণ একটা জায়গা। যারা আছো আমাদের মতো, যারা ছবি তুলতে পছন্দ করো, তারা কিন্তু নোঙ্গরে যে সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। উপরের ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ। ভাইরে ভাই, এত সুন্দর জায়গা। আর মিরপুরের মধ্যে যে এত এত রেস্টুরেন্ট, মিরপুরকে এখন হচ্ছে রেস্টুরেন্টের রাজধানী বলা হয়। দেখো কি দারুণ একটা রেস্টুরেন্ট তৈরি করছে। এটা শুধু মিরপুরেই সম্ভব, এত সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরা থাম্বেল সৃষ্টি করছে, আর এত সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ যে এই যে হচ্ছে ওয়ালটা, এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আর এই যে নোঙ্গরে যে তোমরা কি কি খাবা, এর হচ্ছে সবই তোমাদের মেমোতে দিয়ে দিলাম। ওনাদের হচ্ছে স্টার্টিং প্রাইস শুরু হয় 550 টাকা থেকে। যে কোনো খাবারের মানই অনেক ভালো, তবে হচ্ছে ইয়াটা অন্য অন্য রেস্টুরেন্ট থেকে এটার প্রাইসটা একটু বেশি বেশি হলেও জিনিসটাও ভালো, আর খেতেও কিন্তু অনেক মজা, মান অনেক ভালো। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমাদের যেটা মন চায় তোমরা অর্ডার করে খেতে পারো। আর নোঙ্গর কিন্তু তোমার 3 ভাগে ভাগ করছে এরা, ইনডোর, আউটডোর এবং হচ্ছে রুফটপ। তো আমরা এই যে ইনডোরে তো আমরা ঘুরলাম, এখন আমরা যাব হচ্ছে আউটডোর দেখতেই পাচ্ছ এই যে সিঙ্গাপুরের স্টাইলের পানির যে ফোয়ারাটা, তোমার মনে হবে না যে তুমি এখন বাংলাদেশে আসো। এটা দেখেই কিন্তু মূল আকর্ষণ, দেখে মনে হবে যে তুমি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আছো। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে কিন্তু এই যে পানির ফোয়ারাটা করা, এটা দেখে কিন্তু উদ্বুদ্ধ হয়ে এখানকার ওনাররা এই যে এটা তৈরি করছে। এত সুন্দর পানির একটা ফোয়ারা তৈরি করছে, গ্লাস ফিচার। এই ফিচারটা মূলত বিকেলে ছাড়া হয় পানির ফোয়ারাটা। তো আমরা হচ্ছে যেহেতু গিয়েছিলাম দুপুরবেলা, প্রচুর রোদ ছিল। আর দুপুরে না গেলে কিছু করার ছিল না, দাঁড়াইতেও পারতাম না, ছবিও তুলতে পারতাম না, কারণ প্রচণ্ড ভিড়, ঈদের জন্য প্রচুর ভিড়। তো তোমরা চেষ্টা করবো বিকেলে যাওয়ার জন্য, বিকেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, রুপটপও খুব সুন্দর। তোমরা তো বলবা আপু সব কিছু দেখালেন, বাথরুম দেখালেন না। এখানে ওয়াশরুম খুবই সুন্দর। যারা তোমরা হচ্ছে ওয়াশরুম ব্যবহার করতে চাও, মহিলারা খুব কমফোর্টেবলভাবে ওয়াশরুম ব্যবহার করতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি।